বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অষ্টম ক্লাসে স্বাগতম। আজকে শিখব মৌলিক সংখ্যা সম্পর্কে, যেটা ইংরেজিতে হচ্ছে কি প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন হচ্ছে ধরো দুই, দুইকে কি দ্বারা ভাগ যায়? এক দ্বারা ভাগ যায়। ঠিক আছে, এক দুয়ে এই যে দুই, আবার দুইকে হচ্ছে কি দুই দ্বারাই ভাগ যায়, দুই একে দুই। কিন্তু দুইকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। দুইকে কি তিন দ্বারা ভাগ যায়? যায় না। ঠিক আছে, তাহলে দেখো, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, মানে এই যে এক দ্বারা ভাগ গেছে দুইকে, এবং ওই সংখ্যা মানে দুইকে দুই দ্বারাই ভাগ গেছে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইটাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। যেমন দুইয়ের পরে এই যে তিন, তিনকে কি এক দ্বারা ভাগ যায়, দুই দ্বারা ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন পাঁচ, পাঁচকে এক দ্বারা ভাগ যায়, আর কি পাঁচ দ্বারাই ভাগ যায় পাঁচকে, কিন্তু দুই দ্বারা ভাগ যায় না। যখন দুই দ্বারা যদি আমরা ভাগ করি, দুই দুয়ে কত? চার। ভাগশেষ থাকে যায় এক। ভাগশেষ থাকা চলবে না, নিঃশেষে, অর্থাৎ ভাগশেষ শূন্য হইতে হবে। বুঝছো? তাহলে আমরা বুঝলাম এখানে মৌলিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ যে সংখ্যাকে এক এবং শুধু ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন এখানে কিছু তথ্য আমাদের মুখস্থ রাখলে এমসিকিউতে পারবো। যেমন ধরো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। আবার 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। তারপরে 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি। 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা 168টি। আর 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কত? 669টি। এটা আমরা মুখস্থ রাখলে পরীক্ষায় কমন পাবো ইনশাআল্লাহ। আর মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। যেমন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 থেকে 10 পর্যন্ত 2, তারপরে 2 এর পরে কত আসে? 3 আসে, তারপরে 5 আসে, তারপরে কি 7 আসে। তারপর 9, এরপর কি 9, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 9 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ দেখো, 9কে আমরা 1 দ্বারাও ভাগ দিতে পারি, 1 9 9। তারপরে 9কে 9 দ্বারা ভাগ দিতে পারি, কিন্তু 9কে আবার কি 3 দ্বারা ভাগ যায়। দেখো, 3 3 কি 9। ঠিক আছে, ওই জন্য 9টা কি মৌলিক সংখ্যা নয়, কারণ 9কে 3 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তারপরে দেখো 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। তাই লিখি, 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত কি 3টি। তারপরে এভাবে হচ্ছে 2টি 2টি 3 2 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 10 10 ঘর করে ধরা হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত। আর এখানে শেষেরটা 91 থেকে 100 পর্যন্ত। এটা আমরা যদি সহজেই এটা যদি আমরা কি মুখস্থ রাখি, এইভাবে, তাহলে আমাদের সহজে যদি এমসিকিউ আসে যে হচ্ছে এটা যদি আসে যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা, তাহলে প্রথমেরটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টি, দ্বিতীয়টা আমরা জানি 11 থেকে 20 পর্যন্ত, তাহলে আমরা সহজে বলতে পারবো 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। এভাবে ক্যালকুলেশন করে এবার যে বলে যে 91 থেকে 100 পর্যন্ত কয়টি, তো এটা যদি আমরা মুখস্থ রাখি, তাহলে এই যে শেষেরটা কয়টি? একটি। ঠিক আছে, তাহলে আমরা এটা মুখস্থ রাখতে পারি 4422 322 321। এভাবে ফোন নাম্বার হিসেবেও আমরা কি এটা মুখস্থ রাখতে পারি। ঠিক আছে,
আচ্ছা, একটা প্রশ্ন যেটা আসছিল যে 56 হতে 100 এর মধ্যে, হ্যাঁ, যে 56 থেকে 100 এর কি মধ্যের গুলা চাইছি, মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, তাহলে আমরা যদি এটা আমরা মুখস্থ রাখি তাহলে দেখো এখানে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। হ্যাঁ, এখন আমরা এটা বের করব যে 56 থেকে 60 পর্যন্ত কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। দেখো 56 থেকে 60 মতো মৌলিক সংখ্যা বলতে 57 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 57কে আমরা কি 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 একে 3, তারপরে 2 নামে 7, 3 9 27। হ্যাঁ, তাহলে 57টা কি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে 58 নয়, তারপরে 59, 59টাকে যদি আমরা ভাগ দিই, 59টা কি হয়? মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা, ঠিক আছে। কারণ 59কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি না। হ্যাঁ, তো 7 দ্বারাও যায় না, ঠিক আছে। ওই জন্য 59টা কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 56 থেকে 60-এর মধ্যে প্রথমে আমরা বের করে নেব। 56 হতে শুরু করতে বলছে না, 56 থেকে 60-এর মধ্যে এটা আমরা বের করলাম। এই যে 59 পেয়েছি একটি, ঠিক আছে, মৌলিক সংখ্যা একটা পাই গেছি। তারপরে এটা যদি আমরা মুখস্থ রাখি, দেখো এই ঘরে 56 থেকে 60 পর্যন্ত এখানে কয়টা পাইছি? এখানে একটা পাইছি। হ্যাঁ, তারপর আমরা 61 থেকে 91 পর্যন্ত কয়টা, এগুলো আমরা হিসাব করব। 61 থেকে 91 পর্যন্ত কয়টা বলো তো? 61 থেকে 70 2টা, হ্যাঁ, তারপরে 71 থেকে 80 কয়টা? 3টা, তারপরে 80 থেকে 90 পর্যন্ত 2টা, আর 91 থেকে 100 পর্যন্ত কয়টা? একটা। হ্যাঁ, আর এখানে 56 থেকে 60 পর্যন্ত আমরা কয়টা বেশি? একটা বেশি। তাহলে এগুলা যদি সম্পূর্ণ যোগ করি তাহলে কত হচ্ছে? 3 3 6, 3 কত হলো তো? এখানে 9 বের হচ্ছে আমাদের, ঠিক আছে। 6 3 কত? 9 বের হচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে। আরেকটা বিষয় দেখো, আরেকটা প্রশ্ন যে 100 হতে বড়, হ্যাঁ, 100 হতে বড় এবং 150 হতে ছোট মৌলিক সংখ্যা কয়টি? এখানে 100 থেকে বড় বলতে 101 থেকে শুরু করতে হবে, আর 150 থেকে কি ছোট, মানে 149-এর নিচের গুলা নিতে হবে। মৌলিক সংখ্যা কয়টি? এখন আমরা যদি এই ছকটা মুখস্থ রাখি তাহলে আমাদের এটা সহজে নির্ণয় করতে পারবো। দেখো 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 111 থেকে 120 পর্যন্ত একটি, 121 থেকে 130 পর্যন্ত একটি আছে, 131 থেকে 140 পর্যন্ত 3টি আছে, 141 থেকে 150 পর্যন্ত একটি, 151 থেকে 160 পর্যন্ত 2টি আছে, 161 থেকে 170 পর্যন্ত 2টি, 171 থেকে 180 পর্যন্ত 2টি আছে, 181 থেকে 190 পর্যন্ত একটি, 191 থেকে 200 পর্যন্ত 4টি। এটাকে যদি আমরা এখন সাজাই নিই, হ্যাঁ, সাজাই নিই ফোন নাম্বার অনুসারে বা হচ্ছে কোনো নাম্বার অনুসারে। দেখো 4 1 1 3, হ্যাঁ, 1 2 2 2 1 4, এভাবে যদি আমরা কি করে নিই? সাজাই নিই। দেখো তাহলে আমরা এইটুক যদি আমরা মুখস্থ করি, দেখো 411 312, হ্যাঁ, তারপর 2214, হ্যাঁ, এভাবে বা যেভাবে পারো যদি এভাবে মুখস্থ রাখি তাহলে আমরা সহজে কি এটা নির্ণয় করতে পারবো। দেখো তাহলে 100 হতে বড় মানে এই যে 101 থেকে 101 থেকে শুরু করে আমাদের এখানে কি বলছে? 150 হতে ছোট মানে এই যে এখান পর্যন্ত 150 পর্যন্ত। তাহলে এগুলা যদি আমরা যোগ করি 101 থেকে 104, তারপরে হচ্ছে 1 যোগ এখানে 121 থেকে 30 পর্যন্ত 1, 131 থেকে 140 পর্যন্ত 3, আর 141 থেকে 150 বা 49 পর্যন্ত কি 1, ঠিক আছে। এখন যদি আমরা এগুলা সব কি করি? যোগ করি, তাহলে কত হয়? এখানে 4 3 7 8 9 10, তাহলে 10টি বের হয়, ঠিক আছে। তাহলে আমরা এই নাম্বারটা মুখস্থ করব, ঠিক আছে। তাহলে আমরা সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আর একটা আছে যে
30 থেকে 80 এর মধ্যবর্তী, হ্যাঁ, ক্ষুদ্রতম, বৃহত্তম, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? আচ্ছা, 30 থেকে 80, এই যে 30 থেকে 80 এর মধ্যে, হ্যাঁ, মৌলিক সংখ্যার যে বৃহত্তম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য বলছে। মৌলিকের ব্যবধান চাইছে, কি চাইছে? ব্যবধান। তাহলে দেখো 30 থেকে 80-র মধ্যে, হ্যাঁ, বলতো 30 থেকে 80-র মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা? 30 থেকে 80-র মধ্যে দেখি, 30 থেকে এখানে যে 80 পর্যন্ত, হ্যাঁ, 80-র মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা। আচ্ছা, 80 থেকে তাহলে নিচে যাব, 80-র পরে নিচে কি? 79, হ্যাঁ, 79টা কি বলতো? মৌলিক সংখ্যা একটা, কারণ 79কে আর ভাগ যায় না কোনো কিছু দিয়ে, হ্যাঁ। তাহলে 30 থেকে 80-র মধ্যে, হ্যাঁ, বৃহত্তম মৌলিক সংখ্যা চাইছে, তাহলে 80 থেকে আমরা নিচে আসার চেষ্টা করব। তাহলে কত? 80-র পরে হচ্ছে কি 79টা যেহেতু কি বৃহত্তম মৌলিক সংখ্যা, 30 ও 80-র মধ্যে মানে বড় যেটা, আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে 30 থেকে আমরা যাব 30-এর, হ্যাঁ, 30-এর পরে কোনটা হবে বলতো? 31টা হবে কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এই যে 31। এটা কি? ব্যবধান চাইছে, হ্যাঁ, ব্যবধান মানে কি? বিয়োগ, ঠিক আছে, ব্যবধান মানে বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হয়? এখানে 48 হয়। বুঝছো কি? এটা 30 থেকে 80-র মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান চাইছে। তাহলে আমরা বৃহত্তম মৌলিক সংখ্যাটা বের করবো সেই মধ্যে, তাহলে 79, আর ক্ষুদ্রতম কি? 30-এর পরেরটা নিতে হবে, তাহলে কি? 31। ব্যবধান চাইছে, ওই জন্য বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তো উত্তর কত? 48। আচ্ছা, কত? 48। আচ্ছা, নেক্সট ক্লাসে আরেকটু আলোচনা থাকবে, ওইটা দেখার জন্য কি অনুরোধ রইল।